সরকারের অবস্থাটাই সেরকম যে মানুষের কষ্ট হচ্ছে হোক, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে আমরা মনে করছি না। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমি এলাকার পক্ষ থেকে এইখানে আবার অবস্থান করব ইনশাআল্লাহ। অচিরে এই সমস্যার সমাধান হতে হবে। এই রাস্তাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের মহাসড়ক। এখানে রাত দিন 24 ঘন্টা হাজার হাজার লোকজন চলাফেরা করে এবং এত জনবহুল আপনারা দেখেন। আর এই জায়গায় গতি নাই, উঁচা নিচা ভাঙ্গার জন্য অনেক দুর্ঘটনা ঘটে। রোড এই হাজারীবাগ আর মোহাম্মদপুর এই দুইটা এলাকায় রাস্তা এমন এমন জায়গায় এমন খারাপ, আরও যে সামনে তো গাড়ি চালানোই যায় না, মানে গাড়ি একদম উঁচা নিচা। আর এই যে গার্ডেন সিটি, মনে করেন গার্ডেন সিটি, পরে সিটি হাউসিং, এদিকেও ভাই গাড়ি ঢুকলে মনে করেন যে শান্তিতে চালান যায় না। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে। সেই রাস্তার দুই সাইডেই দখলদারি এবং রাস্তা ভাঙাচুরা। আমরা এখানে মানববন্ধনে কয়েকবার দাঁড়িয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা কোনো ধরনের কাজ এখনো বাস্তবায়ন হচ্ছে না। তো আমরা আসলে সরকারের কাছে দাবি করছি দ্রুত সময়ের ভিতরে এই যে রাস্তা যেন সংস্কার হয়। মানুষের দুর্ভোগ সব কিছু মিলেই আজকে আবার আমরা এখানে সমবেত হয়েছি। আমি সকালেই কথা বলেছি এবং চিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি একটা স্মারকলিপি দেওয়ার কথা বলেছেন। এটা হাস্যকর বিষয়, স্মারকলিপি দিয়ে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সমাধান করতে হবে কি জন্য। তারপরেও আমরা আশা করছি যে আমরা একটা টিম ওখানে যাব, সেখানে যদি আপনাদেরকে নিয়ে যায় আপনার সাথে থাকবেন। আমরা চাই এই সমস্যাটার সমাধান অচিরে হোক। মানুষের এই কষ্ট দেখার পরে আসলে এটা সমাধান না হওয়া পর্যন্ত স্বস্তিই পাচ্ছি না। সুতরাং আমি আপনাদের সরকারের অবস্থাটাই সেরকম যে মানুষের কষ্ট হচ্ছে হোক, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে আমরা মনে করছি না। বাট একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা চুপ থাকতে পারি না। আর আপনারা জানেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 13 আসনের এলাকার জামাত মনোনীত প্রার্থী। সুতরাং এখন থেকে যদি আমি সমস্যার সমাধানগুলোর দিকে নজর না দেই তাহলে আসলে মানুষ আমাকে কেন ভোট দিবে, কেন মানুষ আমাকে সমর্থন করবে। তাই আমি এলাকার যত প্রবলেম আছে, ইতিপূর্বে বলেছি এই বাগানের কথা বলেছি, এরপরে মাদকের একটা এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রতিদিনই মোহাম্মদপুরে কোনো না কোনো এলাকায় আপনার সমস্যা হচ্ছে, এই সমস্যা চাঁদাবাজি হচ্ছে। এগুলো আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের। গতকালও আমরা ওসির সাথে কথা বলেছি, লক্ষ্য করেছেন যে এই গত পরশুদিন দুর্ভাগ্যজনক সত্য সন্ত্রাসী কর্তৃক পুলিশ আহত, এবং যে পুলিশ আহত হয়েছে তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে। যেখানে প্রশাসন তার নিজের লোককে সেভ করতে পারে না, সেখানে মানুষ তার নিজকে সেভ করবে কিভাবে। সুতরাং আমরা মনে করি যে এর একটা সমস্যার সমাধান হওয়া উচিত।